আজ অনেক দিন হয়ে গেল, বোনদের জন্য বড্ড মন খারাপ করছে। মনে হয় কতদিন দেখিনি। কেন যে 3 বোনের একসঙ্গে বিয়ে দিতে গেলাম। হে উপরওয়ালা, তুমি আমার বোনদের ভালো রেখো। আহ, মাথাটা কেমন ঝিমঝিম করছে। আজকে হঠাৎ কেন মাথাটা ঘুরছে, আর আজ হঠাৎ দাদার কথা মনে পড়ছে কেন? কতদিন দেখিনি দাদাকে। আমারও খুব মন খারাপ করছে। ফোনটা যে করব সে উপায়ও নেই। দেখি শাহিদাকে একটা ফোন করে দেখি। এই অসময়ে আবার কে ফোন করলো? হ্যাঁ তেরি, ভাল লাগে না। হ্যালো, কে বলছেন? হ্যালো শাহিদা, আমি তোর দিদি বলছি রে। ও মা, দিদি, এতদিন পর তোর আমার কথা মনে পড়লো? না রে শাহিদা, সবার কথাই মনে পড়ে, কিন্তু আজ দাদা ভাইয়ের কথা খুব মনে পড়ছে। বোন, আমার কিচ্ছু ভাল লাগছে না। তাহলে দাদাকে একটা ফোন করে নে। ফোন কাকে করব? দাদা ভাইয়ের কাছে ফোন থাকলে তো। তাহলে এক কাজ করি, চলো কি কাজ? আমরা সবাই দাদা ভাইকে দেখে আসি। এই দাঁড়া দাঁড়া, আর সবাই মানে? আর কে যাবে? কেন, রেখছো না? চুপ কর তুই। ও আমাদের ছোট বোন। না, ও আমাদের বোন না। ওর গায়ে শাড়ি দেখেছিস? ওর থেকে আমার বাড়ির চাকর ভালো শাড়ি পরে। তা অবশ্য ঠিকই বলেছো, মেয়েটার গায়ে একটাই জামা, তা আবার পুরনো। ঠিক আছে, কাল সকাল 10টার সময় আমরা বেরিয়ে যাব। মা, ও মা, চলো না মামা বাড়ি যাই, মামার সঙ্গে খেলবো। তুই কি বলছিস মা? মামার বাড়ি যাবি মানে? হ্যাঁ, আমারও কদিন থেকে দাদার কথা খুব মনে পড়ছে। আমার তো বাবা নেই, তাই মামার সাথে খেলবো। ঠিক আছে, কাল সকালবেলায় যাব, হবে মা? এ সকালবেলায় যাব, কি মজা কি মজা। মা শোনা, তোর যে একটাও জামা নাই, কি পরে যাবি কাল? মা, তোমারও তো একটাই শাড়ি, সেটাও পুরনো হয়ে গেছে, তুমি কি পরে যাবে? গরিবদের গায়ে যেটা থাকে সেটা অনেক দামি, অবহেলা করতে নেই মা। মা, বল মা। মা, মামা যে আমাকে একটা সোনার আংটি দিয়েছে, ওটা বিক্রি করলেই তো টাকা হয়ে যায়, তাহলেই তো আমাদের জামা কাপড় কেনা হয়ে যাবে। না মা, এভাবে বলতে নেই, আমাদের পুরানো কাপড়ই ভালো। না মা, মামা যেটা দিয়েছে সেটা বিক্রি করতে হবে না, ওইটা তোর মামার স্মৃতি, মনে থাকবে। হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে। জিতু, ওই গাছের গোড়ার ঘাসগুলা পরিষ্কার কর, আর গাছের গোড়ার মাটিগুলা ভালো করে কুবা। ঠিক আছে মালিক। এইটা তোর জন্য জল এনেছি, এই জলটা খেয়ে নে। মালিক, তাহলে জলটা খেয়ে নি। হ্যাঁ, এই নিন, আরেকটু আছে, সেরে নি। হ্যাঁ ঠিক আছে। দাদার বাড়ি তো পৌঁছালাম। শাহিদা দেখ, সপ্তাহ একটা বিছিয়ে দে।
আরে তোরা কতক্ষণ? আমরা এই সবে এলাম। ও, তোরা ভালো আছিস তো? হ্যাঁ দাদা ভাই, আমরা সবাই ভালো আছি। আর তুমি কি মাঠে থেকে আসছো? হ্যাঁ। আর আমার মামা কোথায়? ওকে নিয়ে আসলাম না, সামনে পরীক্ষা আছে তো। আর তোদের জন্য যে ভালো মন্দ কিছু নিয়ে আসবো সেই ক্ষমতাটাও আমার নেই। দাদা, এই দেখো কি নিয়ে এসেছি তোমার জন্য। এগুলো কি বোন? তোমার পছন্দ হয়েছে? না, এগুলো আমার পছন্দ হয়নি। কেন দাদা? এগুলো যে নিয়ে এসেছিস জামাই জানে? না দাদা, এটা নতুন, তাই নিয়ে এলাম তোমার জন্য। আমার এই ভাঙ্গা ঘরে এত দামি দামি তেল, শ্যাম্পু মানাবে না। এসব তোরা নিয়ে যা, এসব রাখার জায়গা নেই। দাদা, এইগুলো সব তোমার জন্য। এসব আমি কি করব? তোমার জন্য দাদা, সব তোমার জন্য। জামাইকে না জানিয়ে এসব তোরা আমাকে চুরি করে দিতে এসেছিস? বল। দাদা, তুমি ভুল ভাবছো। হ্যাঁ, আমি ভুল ভাবছি। আর কোনোদিন কোনো জিনিস জামাইকে না বলে আনবি না। এসব তোরা নিয়ে যা। দাদা, তাহলে ঠিক আছে, এখন আসছি আমরা। দাঁড়া, রেক্সোনা কোথায়? ওকে তোরা আসতে বলিসনি? ওর ভালো শাড়ি নেই, ও আসবে কি করে? হো, এই ব্যাপার। ঠিক আছে দাদা, তাহলে আসছি। মামা। আরে মাসি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। মামা, এবার আমরা 1 মাস থাকবো কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো শরীরের কি অবস্থা করেছিস? ওসব কিছু না দাদা, কাজের চাপে এসব হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, খেতে হবে। আচ্ছা চলো, আসছি। রিজু, তোমার মা কোথায়? মামার বাড়ি গেছি। মা মামার বাড়ি গিয়েছে? আর তোমাকেও নিয়ে যায়নি? আমাকেও তো বলে যায়নি একবার। না, আমি কতবার করে বললাম ওকে, তাও নিয়ে যাইনি। কি, এইটুকু বাচ্চা তাও নিয়ে যায়নি? আসুক আজ মহারানী। কি গো তুমি? আসুন আসুন মহারানী, আসুন। হঠাৎ তুমি এই সময় বাড়িতে? এইটুকু বাচ্চা বাড়িতে রেখে গেছো, তোমার লজ্জা করে না? তোমার দাদা গরিব, তাই তুমি আমাদের ছেলেকে নিয়ে যাওনি? হ্যাঁ ঠিক তাই, ওইখানে গেলে আমার ছেলের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তাই নিয়ে যাইনি। কি ব্যাপার, কোথায় গেছে? ঘরে তালা মারা, দেখা যাক, একটু ওয়েট করে দেখি। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে কখন এলে? না, আমি এখানে দাঁড়িয়ে মেয়েদের মুখ দেখছি। সরো, তালাটা খুলি। সারাদিন কোথায় ছিলে? বলো, চুপ কেন? দাদার বাড়ি গিয়েছিলাম, আমি আর দিদি। তা দাদা কেমন আছে? ভালো আছে, তোমাকে যেতে বলেছে। তা তোমার দাদার মতন ভালো মানুষই হয় না। যাও তো, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। পিঠে ব্যথা। আহ, 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 আহ,
কি গো মুর্শিদা, তোমার কি হলো? পিঠের এই সাইডটা খুব ব্যথা করছে। পিঠে ব্যথা করছে? সে কি? চলো চলো তাড়াতাড়ি ডাক্তারের বাড়ি চলো। কেউ যদি একটা কিডনি ডোনেট করে তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। আমাকে তো শাহিদা বেশি ভালোবাসে, তাহলে ওকে একটা ফোন করে দেখো। ঠিক আছে, দেখছি। আমাদের একটা ফ্ল্যাট কিনেছে, আমাদের হাতে এখন টাকা পয়সা নেই, আমাদের খুব অভাব। তুমি কার সঙ্গে কথা বলছো? জামাইবাবুর সঙ্গে। কেন, কি বিষয়? দিদি অসুস্থ, তাই টাকা চাইছে। আমি বলে দিয়েছি আমরা টাকা পয়সা দিতে পারবো না। এমন করা কি ঠিক হবে? দিদি এখন অসুস্থ, যখন দিদি ভালো ছিল তখন দিদির বাড়িতে পড়ে থাকতাম। এখন দিদি অসুস্থ তাই তুমি বলে দিলে? এই জিনিসটা যদি তোমার হতো তাহলে তুমি কি করতে? তোমার দিদির যা চিকিৎসা খরচ সব আমি দেব। তোমার দিদি কোথায় আছে? দিদি দাদার বাড়ি যাচ্ছে। ঠিক আছে, এসো। তোমার মেজো বোন নাকি ফ্ল্যাট কিনছে, তাই ওর হাতে কোনো টাকা নেই। যাকে আমি এত ভালোবাসতাম সে ফ্ল্যাট নিয়েই ব্যস্ত। আর আমিও তাই। এমন সময় টেন্ডারটা নিলাম, হাতে একটা টাকাও নেই। চলো এক কাজ করি, তোমার দাদার কাছে যাই। ঠিক আছে, চলো। দাদা ভাই, আমার খুব বিপদ, তুমি আমাকে বাঁচাও। আরে মুর্শিদা, তুই এভাবে কাঁদছিস কেন? আরে সুদীপ, কি হয়েছে বল ভাই। দাদা, আপনার বোনের একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর ডাক্তারবাবু বলেছেন কেউ যদি একটা কিডনি ডোনেট করে তাহলে আপনার বোন ভালো হয়ে যাবে। দিদি, আমি দেব তোমাকে কিডনি। না রে বোন, তোর দাদা এখনো বেঁচে আছে। তোর দাদা যতদিন বেঁচে আছে তোদের কোনো ভয় নেই। আমার দুটো কিডনি মধ্যে তোকে একটা দিয়ে দেব, আর আমার কাছে যেটা থাকবে আমি সেটা নিয়েই বেঁচে থাকবো। দিদি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাদা, তোমাদের কিডনি দিতে হবে না, দিদির চিকিৎসার যা খরচ হবে সব আমরাই দেব। ঠিক আছে, আয় তোরা সবাই কাছে আয়।